নমস্কার, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন উনি আমার শ্রদ্ধেয় দাদা ঠাকুর সুরেন্দ্র দেবনাথ। তো এখন ভাবছেন ওনার ছবিটা নিয়ে আমি কি বলবো। তো এই যে ব্যক্তিটা দেখতে পাচ্ছেন, ইনার আমলের 90% মানুষ কিন্তু ওনাকে এক চোখেও দেখতে পারতেন না। এটার একটাই কারণ, ওনার নামে মানুষ সমালোচনা করতেন এবং তাকে সামনাসামনি অনেক মান অপমান করতেন। তো এটার কারণ হচ্ছে তিনি অন্যায়কে কখনো প্রশ্রয় দিতেন না। তার সামনে কোনো যদি অন্যায় বা ভুল কাজ বা খারাপ কাজ করতো, উনি সাথে সাথে সেটার প্রতিবাদ করতেন, অন্যায়ের প্রতিবাদ করতেন। এতে করে কি হতো, সমাজের মানুষ তার নামে সমালোচনা করত, নানান রকম কথা বলতো, অপমান করতো, আরও অনেক কিছু। তাকে দেখতে পারতো না, তার নামে অনেক কিছু গুজব রটাইতো। এখন ভাবছেন এই কথাগুলো আমি কেন আপনাদেরকে বলছি। তো এটার কারণ হলো, তিনি যখন প্রয়াত হন অর্থাৎ পরলোক গমন করেন, তার ঠিক আগে উনি আমার হাত ধরে আমাকে বলেছিলেন যে কখনো কারো প্রতি অন্যায় করবি না। কেউ যদি চরম ক্ষমতাশালীও হয়, প্রভাবশালীও হয়, তাকে কখনো ভয় পাবি না। এমনকি কেউ যদি তোকে লক্ষ লক্ষ টাকারও লোভ দেখায়, সেই লোভে কখনো সামিল হবি না, এবং অন্যায় নিজে করবি না, এবং অন্যায় যদি কেউ করে সেটার প্রতিবাদ করবি, কখনো ভয় পাবি না। তো আমি যদি অন্যায়কে অন্যায় বলি এবং অন্যায়ের প্রতিবাদ করি, কেউ আমার কোনো আপনজন যদি এতে বিরক্তি বোধ করেন বা আমার নামে সমালোচনা করেন বা আমাকে গালিগালাজ করেন বা আমার নামে গুজব রটিয়ে বেড়ান বা আমাকে খারাপ ভাবেন, সেটা দেখার বিষয় কিন্তু আমার নেই। কারণ হচ্ছে, আমার দাদা ঠাকুরের যে নির্দেশ, যে কঠোর নির্দেশ, সেটি আমাকে পালন করতেই হবে। মৃত্যু পর্যন্ত আমাকে সেই নির্দেশটা পালন করতে হবে। কেননা আমি আমার দাদা ঠাকুরকে কথা দিয়েছি, এবং সেই কথা মতো যদি আমি না চলতে পারি, না সেইভাবে যদি আমি না জীবনযাপন করতে পারি, তাহলে তো আমি মরেও শান্তি পাবো না। তো যাই হোক, যখনই সমাজে অন্যায় এবং অপরাধ সংগঠিত হবে, আমি সেখানে থেকে হোক বা সেখান থেকে দূরে থেকে হোক বা ডিরেক্টলি হোক বা ইনডিরেক্টলি হোক, আমি সেটার প্রতিবাদ করবই করব। এতে আমার কোনো আপনজন, আমার পরিবারের লোকজন, আমার বংশের লোকজন, আমার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, যে কেউ আমার নামে সমালোচনা করুক না কেন, আমাকে খারাপ ভাবুক না কেন, সেটা দেখার বিষয় কিন্তু আমার নেই। ঠিক আছে, মূল কথা হলো, আমি আমার দাদা ঠাকুরকে যে কথাটা দিয়েছি, এবং উনি আমাকে অত্যন্ত ভালোবাসতেন, এবং তিনি ভালো চান বিধায়, এবং আমাকে তিনি একজন আদর্শবান ব্যক্তি হিসেবে দেখতে চান বিধায়, তিনি কিন্তু এই কঠোর উপদেশ এবং সৎ উপদেশগুলো আমার হাত ধরে আমাকে দিয়ে গেছেন। তো আমি সেই দাদা ঠাকুরের প্রতি অত্যন্ত ঋণী এবং কৃতজ্ঞ। উনি যাতে স্বর্গবাসী হন। আমি আমার প্রয়াত দাদা ঠাকুরের বিদেহী আত্মার শান্তি এবং মঙ্গল প্রার্থনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। এবং অন্যায়কে অন্যায় বলতে শিখুন, ন্যায়কে ন্যায় বলতে শিখুন। অন্যায়কারীদের বিরুদ্ধে প্রতিবাদ করুন, দুর্গ গড়ে তুলুন। তাহলেই তারা চুপসে যাবে এবং পরবর্তীতে অন্যায় করতে ভয় পাবে। ধন্যবাদ।